এই যে ব্রেক মামা ছিল সামনে, তিনজনে উড়ে যেতাম এক্ষুনি। 29শে এপ্রিলের জায়গায় 29শে ফেব্রুয়ারি হয়ে যেত। যাই হোক, অবশেষে গোটা গৌরী বাড়ির এখানে বেকলাভ খুঁজে পাওয়া গেছে। মাথাটা রেখেছি জায়গা নেই করি। বেকলাভ খুঁজে পাওয়া গেছে। বেকলাভে যাবো। বেকলাভে সস্তায় কেক পাওয়া যায় বলে আমরা বেকলাভে এসেছি। নার্সিংহোমে ছোটদাকে কেক কাটাতে যাচ্ছি সব তিন মহারথী আমরা। আজকে ছোটদার জন্মদিন, বাড়িতে কেক কাটানো হয়নি বলে মনটা আমাদের ইস্পিস করছিল, তাই জন্য বেকলাভে এসেছি কেক কিনতে। জুতো খুলে গেছিল। কোন ফ্লেভার নেবে? কত করে এগুলো? এই যে বাটারস্কচটা। বল, কিছু বলছিলিস? কি খাবি বল? খাই CHORDA। কি খাবি বল? কি খাবি বল? আমার মুখটা দেখ খালি শিম্পাঞ্জি। মারামারি করছে এখানে, ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ হচ্ছে। মেরে ফেলে দিই। এই ফার্স্ট সিনেমায় দেখেছি নার্সিংহোমের লোকে কেক ফেক কাটে, আমরা এখন সিনেমার মতো কেক কাটাতে যাচ্ছি। দু মহারথী মারামারি করছে। হ্যাঁ স্পার্ক। আচ্ছা কি ক্যান্ডেল আছে? আসলে নার্সিং হোমে দেবো তো, এবার ওখানে স্পার্ক। আরে ওই স্টারটা নিয়ে নাও। আরে স্মাইলটা নে না, স্মাইল নিলে রাইট স্মাইলটা মনে পড়ে যায় আমার, রাইট লোগোটা। ঠিক আছে স্টারটা দিই। স্টারটা এটা স্টার নিয়েছে, স্টার স্টার ঢুকিয়ে দেবেন। হ্যাঁ আচ্ছা, একটা বাটি দেবেন তো। বাটির সঙ্গে 2-3 পিস দিতে পারবো। ওই 2-3-4টে দিয়ে দিন না, 3টের জায়গায় 4টে দিয়ে দিন, হয়ে গেল। না এবার যাচ্ছি নার্সিং হোমের উদ্দেশ্যে, কেক কাটাবো গিয়ে আমরা সব। এই যাচ্ছে আমাদের র্যাপিডো ড্রাইভার। নার্সিং হোমের সামনে চলে এসেছি, জানি না কেক কাটাতে দেবে কিনা, এখন যাই গিয়ে বলি। বিজয়দা আছে? আচ্ছা বিজয়দাকে বলা আছে একটা কেক কাটাবো করে, বলা আছে আমার। ওই তো অচিন্ত দাস, ওই অদিত্য দাস। আচ্ছা কাজ করেছে, কিছু খাইনি, ভিখারি খেলো। কি খেয়ে গেল? সিঙ্গারা খেয়েছে, সিঙ্গারা খেয়েছে। আর কি খেয়েছে? চপ, পনির চপ খেয়েছে, মিষ্টি খেয়েছে। বড়দাকে হালাল করেছে মিষ্টির দোকানে। আমরা কেক কাটবো ভিজিটিং আওয়ার্সের পর। এখন ভিজিটিং আওয়ার্স চলছে, বলেছি ভিজিটিং আওয়ার্সের পর কেক কাটানো হয় ছোটদাকে। ওপরে এখন উঠছি, কেকটা নিয়ে ভিজিটিং আওয়ার্স হয়ে গেছে। ছোটদা জানেই না যে আমরা আসছি কেক কাটাবার জন্য। ইনফ্যাক্ট ওকে আমি উইশও করিনি, একটু আগে জাস্ট বড়দার ফোন থেকে ফোন করেছিলাম, তাও ওকে উইশ করিনি। বাট টোটালি সারপ্রাইজ। আর হসপিটালের মধ্যে ভিডিও ক্যামেরা করা পারমিশন নেই, বাট তবু রিকোয়েস্ট করাতে ওরা পারমিশন দিয়েছে। বাট খুব সাইলেন্ট, চুপচাপ করে কেকটা কাটিয়েছে। ছোটদাটা পুরো স্টান্ট, ও ফোনে কথা বলছি এটা কি। ওপরে বড়দা আর যায়নি, রাই আমি ভাই গেছিলাম। ছোটদা ছোটদা এতটা খুশি, ওর মুখেই হাসিটা দেখে জাস্ট আমি ভাই এতটা খুশি হয়েছি রাই যে বলার মতো নয়। কারণ
প্রত্যেক বছর বাড়িতে কেক কাটাই আমরা রাত্রিবেলা 12টার সময়, এবার কাটাতে পারিনি, জাস্ট খালি ফেসবুকে উইশ করেছিলাম। ওর মুখে আজকের দিন এইটুখানি হাসি ফোটাতে পেরে আমরা তো খুব খুশি হয়েছি। এক মিনিট ধর তো খেয়াল যেহেতু ওখানে ক্যামেরা করা বা ফটো তোলা বারণ, সেহেতু লুকিয়ে লুকিয়ে ফটো বা ক্যামেরা মানে ছবি তুলছিলাম। সেহেতু একটা ছবিও ভালো আসেনি, বাট ক্যাপচার তো করতেই হবে না মোমেন্টটা, তাই জন্য জাস্ট নর্মাল ক্যাপচার করা। হ্যাপি বার্থডে ছোটদা, খুব খুব ভালো থাক আর আমাদেরকে ভালো রাখ। কেক কাটানো হলো, নিয়ম নয় বাট তাও বলে কয়ে কেকটা কাটিয়েছি। ছোটদাদা খুব খুশি আমাদেরকে দেখে, কেক দেখে। আর এখন কেকটা নার্সিংহোমেই দিয়েছি, সব স্টাফেরা দিদিরা খেয়ে নেবে। যাক, ছোটদার বার্থডেটা এরমভাবে কাটাবো ভাবতে পারিনি, বাট ওর মুখে একটুখানি হাসি ফোটাতে পেরেছি আমরা সবাই, এটাই অনেক। কালকে ছোটদার ওটি আছে, ঠাকুর কাছে প্রে করি যাতে ছোটদা তাতে সুস্থ হয়ে বাড়ি ফেরে। খুব মিস করছিলাম, কেকটা কাটাতে পারলাম না তো আজকে। যাই হোক, এখন অল্প না অনেকটাই খুশি আমরা যে কেকটা কাটাতে পেরেছি এসে, এবং ছোটদাও খুব এক্সাইটেড। বল, ছোটদাও খুব খুশি যে কেকটা, ও আবার বলছে ভিডিও করেছিস, ভিডিওটা কিন্তু শেয়ার করিস আমাকে। হ্যাঁ, আমারও এতটা খুশি, ওর এই খুশিটার জন্যই আমরা খুশি বেশি। আর এই এতক্ষণ পরে এসছে আরেকজন, তখন কেক কাটাচ্ছিলাম, বড়দা, এটা দাদা, বলেছে ওরদা। যাক, ও হ্যাপি, ও খুব হ্যাপি। তো কেক নিয়ে এসছে সেখানে, নার্সিংহোমের রুল ভাঙলে, কি খুশি ছোটদা পচকা। আজকে 29শে এপ্রিলটা এরমভাবেই কাটলো আমার ছোটদার বার্থডেটা। সুস্থ হয়ে গিয়ে বাড়ি ফিরুক, এটাই অনেক। নার্সিংহোম থেকে এসে একটুখানি হাত মাত ধুয়ে ফ্রেশ হয়ে জাস্ট ঘরে আছি এখন। আর মানে ছোটদার বার্থডেটা কিছুই করতে পারলাম না, মিস করছি, বাট তবুও কিছু না কিছু তো করতে পেরেছি। মানে একটু তোর মুখে স্মাইল এসেছে কেকটা কাটিয়ে। ও নার্সিংহোম থেকে ঘরে ফিরুক, ওর বার্থডে আমাদের মানে বার্থডে আমরা করব। যাই হোক, আমার কাছে না আমার মানে দাদা ভাই এরা খুব খুব কাছের। মানে আসলে মা নেই বাবা নেই, তো ওদের খামতিটা এরা এমনভাবে পূরণ করেছে আমাকে, মানে কি বলবো, মানে এরা বাবা মার থেকেও আমার কাছে আগে। তো ও ভাবছে যে মিঠু আমাকে বা আমার বোন আমাকে উইশ করলো না, তাই জন্য হয়তো কষ্ট পাচ্ছিল। বাট আমি বোন হয়ে দাদাকে উইশ করবো না, সেটা কখনো হতেই পারে না। কালকে রাত্রি 12টার সময় আমি তো ফেসবুকে ওকে উইশ করেই দিয়েছিলাম। আর সামনে গিয়ে ও তো জাস্ট দেখে এত খুশি, কি বলবো, ওর মুখে এই হাসিটাই আজকে আমার কাছে সব থেকে ইম্পর্টেন্ট। যাই হোক, ও তাড়াতাড়ি সুস্থ হয়ে ঘরে ফিরে আসুক। আর এখনো অনেক দায়িত্ব বাকি আছে, এই হলো ব্যাপার। যাই হোক, আজকের এই ছোট্ট ব্লগটা 29শে এপ্রিলের আমার ছোটদার বার্থডেটা আমি এইভাবেই ক্যাপচার করে ভিডিওতে মেমোরি হিসেবে সেভ করে রাখলাম। এটা ও নার্সিংহোম থেকে ফিরে এলে ওকে ভিডিওটা আমি দেখাবো যে দেখ আমরা এইসব কাণ্ড করেছিলাম। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব আর লাইক করে দেবেন, অমৃতাস ওয়ার্ল্ড। সো টাটা, বাই, টেক কেয়ার।